নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের কান্দিতে, যেখানে পোলট্রি ফার্মিং করা হচ্ছে নিজে থেকে। আমরা অনেকটা ভিডিও করেছি সেলফ ডিপেন্ডভাবে কীভাবে করবেন। তো এমন একজন দাদার কাছে এসেছি যিনি নিজে থেকে করছেন। মোটামুটি কম করে হলেও 5,000-এর উপরে ক্যাপাসিটিতে উনি কিন্তু নিজে থেকে পোলট্রি ফার্মিং করছেন। এবার সাথে সাথে ওনার পাশাপাশি দেখতে পাচ্ছেন দুটো ফার্ম। এই দুটো ফার্মের উনি কিন্তু ওপেনে নিচ্ছিলেন, মানে ওপেন সেট ওনার ছিল, কিন্তু একটা ফার্ম মানে একটা সেটকে উনি ইসিতে করতে যাচ্ছেন। তো যার কারণে দেখতে পাচ্ছেন এই ফার্মটা যেটা পিছনে রয়েছে, এই ফার্মটা কিন্তু ওয়াল দিয়ে দেওয়া হয়েছে সাইডে, মানে টোটালটাই ক্লোজ করে দেওয়া হবে এই ফার্মটিকে, এবং সেখানে ইসির ইকুইপমেন্টগুলো লাগানো কিন্তু চলছে বর্তমানে। তো সেই সব বিষয় নিয়েই দাদার সাথে কথা বলবো, যে এত বড় বড় দুটো ফার্ম উনি কিভাবে নিজে থেকে করতেন, নিজে থেকে বার্ডস নিয়ে, নিজে থেকে ফিড তো নিজে তৈরি করেন না, মার্কেট থেকে ফিড কিনে, তার উপরে আপনার মার্কেটিং নিজে থেকে কিভাবে এত কিছু করছেন, সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং ইসি ফার্ম কেন ইসিতে আসলেন সেই বিষয়টাও আলোচনা করব, এবং ইসিতেও কি উনি নিজে থেকে নেবেন না কি করবেন, সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে। তো চলুন ভিডিওটি শুরু করি, দাদাকে ডেকে নিই সাথে, চলুন। তো বন্ধুরা, দাদাকে সাথে পেয়েছি। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। ভালো। সবার প্রথমে যারা ভিডিওটি দেখছেন, আপনার নাম ঠিকানা বলবেন। আমাদের নাম সোমেশ্বর ঘোষ, আচ্ছা। গ্রাম ভান্ডারা, পোস্ট বহরা, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, শুনলাম আপনি নিজে থেকে করছিলেন দুটো ফার্মে। তো এক কথায় আমাদের পশ্চিমবঙ্গে তো ম্যাক্সিমাম ফার্মাররা কন্ট্রাক্ট ফার্মিং করে বা কোনো কোম্পানি থেকে পাখি নিয়ে করে। তো আপনি কোন দিক থেকে লাভবান বুঝলেন যে নিজে থেকে করলে লাভ হবে? কারণ হচ্ছে আমাদের এখানে মানে আগে চাষ করতাম এর কোম্পানির সঙ্গে কোম্পানির সঙ্গে চাষ করে লাভজনক বেশি কিছু হয় না। আচ্ছা আচ্ছা। সবটাই লস। কোম্পানি নিজের লাভটা নিজে দেখে দেয়। আচ্ছা আচ্ছা। তারপরে তখন আমাদের যেটুকু কমিশন পাই সেটুকু দেয়। তাতে তুষের খরচা, লেবারের খরচা, সেটা আমাদের ঠিকঠাক ওঠে না। তার জন্য আমি নিজে থেকে চাষ করতে লেগেছি। আচ্ছা, এই নিজে থেকে আপনি কতদিন ধরে করে আসছেন? 3 লট আছে। 3টা লট নিজে থেকে করে নিজে করলাম। আচ্ছা, এর বাকিগুলো আগেগুলো কোম্পানির সঙ্গে করতে। আচ্ছা, তো এই দুটো ফার্মের সাইজ বলবেন, কত বাই কত রয়েছে? 20 ফুট বাই 150 ফুট করে। 20 ফুট বাই 150 ফুট করে দুটো ফার্ম। আচ্ছা আচ্ছা। তো এবার 6000 স্কয়ার ফিট দুটোতে। আচ্ছা আচ্ছা। তো এবার দেখছি আপনি এই ফার্মটাকে ইসিতে করতে যাচ্ছেন। তো এর কি কারণ? ইসিতে কেন? ইসিতে এখন যা ওয়েদার, ধরুন একটু সব সময় ওয়েদারটা একটু গরম আমাদের এখানে, ঠিক সেই হিসাবে পাখি ঠিক 20 দিন পর থেকে তখন মোটালিটি হচ্ছে, মানে হিট ধরছি ঘরে, দিয়ে তখন হিট স্ট্রোক হচ্ছে। ঠিক ঠিক ঠিক। তো যার কারণেই আপনি মনে করলেন যে ইসি করলে ওয়েদারটা সব সময় সমান থাকবে, মানে রেজাল্টটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, সেই চিন্তা ভাবনা নিয়ে এটাতে এসি শুরু করলেন। এবার আমরা এমন অনেকটা এসি ফার্ম দেখেছি যেখানে সাইডে এরকম ওয়াল তুলে দেয় না, পলিথিন দিয়েই করে। আপনি ওয়াল তুলে, মানে কোন এটা কেন ভালো মনে বুঝলেন আর কি, যে ভালো এটা পার্মানেন্ট করলাম। পার্মানেন্ট করে নিলেন? পার্মানেন্ট করা হলো কারণ হচ্ছে এসি এখানে যদি এসি লাগাই, লাগানোর পরে যদি তিরপল দেওয়া হয়, তিরপলটা ইঁদুরে কাটবে, ফুটো হবে, বছর বছর পাল্টাতে হবে, তার একটা খরচা আছে। ঠিক ঠিক। সেই খরচাটা একসঙ্গে করে দিলাম, একবারে করে নিলেন। আচ্ছা, এবার এটাতে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে আমি একটু আপনাকে বলি। ডিসঅ্যাডভান্টেজ এটাই যে যদি এটা তো ধরুন টোটালটা ডিপেন্ড করে ইলেকট্রিসিটির উপর। যদি বাই চান্স কোনো ইলেকট্রিসিটি প্রবলেম হয়, তাহলে যেগুলো পলিথিন থাকে সেগুলোকে পলিথিন তুলে পাখিটাকে বাঁচানো যায়, কিন্তু এটাতে সেই কাজটা আপনি করতে পারবেন না। সেটা তার জন্য জেনারেটর রাখতে হবে। তার জন্য ব্যাকআপ প্ল্যান দুটো থাকবে। ব্যাকআপ প্ল্যান হচ্ছে আপনার জেনারেটর সিস্টেম। আচ্ছা, জেনারেটর ব্যাকআপ থাকছে, তাই তো? তো বন্ধুরা, এবার এটাও হতে পারে যে জেনারেটরের কি প্রবলেম হয় না? জেনারেটরও হয়তো বাই চান্স কোনোদিনও প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে ওটাকে অ্যাক্সিডেন্ট ভেবে নিতে হবে, তাই তো? ওটাকে অ্যাক্সিডেন্ট ভেবে নিতে হবে। তো এই হচ্ছে বিষয়। এবার তাহলে সেকেন্ড অপশন রাখলে ভালো হয়, দুটো জেনারেটর সেকেন্ড অপশন। আচ্ছা ঠিক। তাহলে
এবার এটা হচ্ছে কি, দেখুন পলিথিনে ব্যাপারটা আমি যতটুকু বুঝলাম যে পলিথিনটা করলে টেম্পারেচারটা সঠিকভাবে মেনটেন খুব একটা হয় না, আর এটাতে এয়ার টাইটটা ভালো হয়। হুম। পলিথিন ধরুন কোথাও ফুটো হয়ে যাচ্ছে, ইঁদুরে কেটে দিচ্ছে, এরকম কিছু যেটা আপনি বললেন আর কি। তো যাই হোক, আপনি এটা ভালো বুঝেছেন, বা অ্যাকচুয়ালি মেন ইসির কনসেপ্ট কিন্তু এটাই, মানে ওয়াল তুলে দেওয়াই। হুম। আচ্ছা, তাহলে এবার একটু আমাকে জানাবেন এই শেডে। আচ্ছা চলুন ভিতরে গিয়ে ভেতরে একটু আসুন। কথা বলি। হ্যাঁ, তো আপনার এখন কি বর্তমানে কাজ চলছে তাই তো? কাজ এখন রানিং আছে। রানিং আছে। আচ্ছা, এই সাইডটায় আপনি দেবেন কুলিং প্যাড, এই সাইডে কুলিং প্যাড হবে, এই এখানে সাইডে। একটা আচ্ছা, দরজা হবে, একটা এখানে একটা গেট হবে, গেট। গেট হবে, আর এখানে কুলিং প্যাড হবে, আর এই সাইডে কুলিং প্যাড হবে, এই সাইডে কুলিং প্যাড হবে ওই উল্টে। সাইডটা কুলিং প্যাড হবে। আচ্ছা, ঠিক। আপনার এই ফার্মটা কিরকম হাইট কতটা রয়েছে? হাইট আছে আট ওই ন আট ফুট, 8 থেকে 9 ফুট হবে হাইট, 9 খুব ফিট হাইট বেশি। আছে মিডলটা। আচ্ছা, আর এটা তাহলে আপনি সিলিং এখানে 7 ফিটের সিলিং দেবেন তাই হ্যাঁ, তো? 7 ফিট সিলিং আচ্ছা, দেবো। 7 ফিটের সিলিং, আর স্ট্রাকচারটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, একদম হেভি করে করা হয়েছে। আচ্ছা, এবার দেখছি মিডিলে আপনার পিলার অনেকটা। হুম। তো মিডিলে পিলারে তো আমরা মানে একটু সিলিংটা করতে একটু সমস্যা হয়, তবে এখন যে ধরনের স্যালো টেপ টেপ বেরিয়েছে তাতে করে আর সেই সমস্যাটা হয় না। তো বিষয়টা হচ্ছে আপনার এখানে দেখছি কটা ফ্যান, দুটো ফ্যান লাগানো হয়েছে। হ্যাঁ, দুটো ফ্যান আছে। দুটো ফ্যানে হয়ে যাবে? দুটো ফ্যান হয়ে যাবে। দুটো ফ্যানে হয়ে যাবে, মিস্ত্রি তাই বলছে। হুম। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও ইসি ফার্ম ভিজিট করেছেন? আগে ভিজিট করার মধ্যে ওই আঙ্কেলের ফার্মটা দেখে এসছি একবার, কোথায়? ওই ইয়েতে আপনার ওই মল্লিকপুর। মল্লিকপুরে গেছিলেন? হুম। আচ্ছা, ওখানে ফার্ম দেখে তারপরে একটা মানে আর তারপর ইউটিউব থেকে দেখি হুম, কারো। দেখে এবার একটু আমরা এখানে আপনার এই শেডে কত বাই কত বললেন? এক একটা 150 বাই 150 বাই 20 ফুট। 150 বাই 20। তাহলে এক এই শেডে আপনার কিরকম বাজেট বা কিরকম খরচের কথা বলেছে? এই সেটে নিজে নিজে করছি তো। হ্যাঁ। ও, মোটামুটি 1,68,000 টাকার মতো মাল লাগছে। 1,68,000 টাকার মাল লেগেছে। কুলিং প্যাড হ্যাঁ, আর অ্যাডজাস্ট ফ্যান, এক্সস্ট ফ্যান, আর সঙ্গে থাকছে আপনার ওই 3টে ডিঙ্কার লাইন। ড্রিঙ্কার লাইন। আচ্ছা, আর আপনার যেটা সিলিং, সিলিংটা তিরপল দিয়ে করবো, এটা সিলিংটা ত্রিপলে ওটার জন্য করবেন? মাল অর্ডার দিই না, আচ্ছা, ওটা লোকালে কিনে নিই, ত্রিপলে করবেন? তিরপলে করবো এটা। আচ্ছা আচ্ছা, কিন্তু ইনসুলেশন শিটের একটা আলাদা বেনিফিট আছে, সেটা হয়তো পরে পরে লাগাবেন নাকি? হ্যাঁ, পরে লাগাবো। আচ্ছা আচ্ছা, এখনই অতটা ইনভেস্ট না, একটা ঠিক না। ইনভেস্ট এখনো করছে না একসঙ্গে সবটা। ঠিক ঠিক। তো এই হচ্ছে বিষয়। তো দাদা অনেক হুম। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার।